একটি নিয়ামত হলো সময়। সময়কে সঠিক কাজে লাগানোটা প্রত্যেক মুসলমানের উপরে নৈতিক দায়িত্ব এবং ঈমানি দায়িত্ব। তো আলোচনার শুরুতে আমি একটা কথা বলে নিতে চাই, মুহতারাম হাজিরিন, আমাদের জন্য 5 ওয়াক্ত সালাত যিনি ফরজ করে দিয়েছেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওয়াক্ত মতো সময় মতো 5 ওয়াক্ত সালাতকে ফরজ করে দিয়েছেন। আবার এই ওয়াক্তর বাইরে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তিনটি সময়ে নামাজ পড়াকে হারাম ঘোষণা করেছেন। কয় সময়? আরো জোরে বলতে হবে, কয় সময়? 3 সময়। আমাদেরকে খেয়াল রাখতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নামাজ করা ফরজ করে দিয়েছেন। আমরা নামাজ আদায় করি মানে হচ্ছে আল্লাহ জাল্লা শানুহুর ইবাদত করি। তো আল্লাহ হুকুম করেছেন যে তোমরা এখন নামাজ আদায় করো, আর এই হুকুম পালন করাটাই হচ্ছে আমাদের জন্য ইবাদত। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সময় তোমরা নামাজ পড়িও না। ওই সময় নামাজ না পড়াটাই আমাদের জন্য ইবাদত, ঠিক কিনা? তো সর্বোপরি আল্লাহর হুকুম পালন করা, নবীর হুকুম পালন করার মধ্যেই আমাদের ইবাদত নিহিত। তাহলে কয় সময় নামাজ পড়া নিষিদ্ধ? 3 সময়। 1 নাম্বার, আমরা যখন ফজরের সালাত আদায় করি, দিনের শুরু হয় সূর্য উদয়ের মাধ্যমে, আমরা দিনকে শুরু করি। তো এই সূর্য উদয়ের সময়ে নামাজ পড়া নিষিদ্ধ। নাম্বার 1, সূর্য উদয়ের সময় নামাজ পড়া কি নিষিদ্ধ? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফজরের সালাতের ওয়াক্তের পরে যখন সূর্য উদয় হয়, সূর্য উদয় থেকে শুরু করে 23 মিনিট পর্যন্ত তোমরা নামাজ পড়িও না। কয় মিনিট? আলহামদুলিল্লাহ, আমরা এটা অনেকেই আমল করি, যারা ইশরাকের সালাত আদায় করি আমরা 23 মিনিট অপেক্ষা করি, কিন্তু এই নির্দেশনা সম্পর্কে আমরা অনেকেই গাফেল। এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে যে সূর্য উদয় থেকে শুরু করে 23 মিনিট কোনো নামাজ আদায় করা যাবে না। নাম্বার 2, দ্বিপ্রহরের সময়। কোন সময়? দ্বিপ্রহরের সময়। তো দ্বিপ্রহরের সময়টা কোন সময়? এটা আপনার কালের উপরে টাইম আটপিস করে। সাধারণত 12টা থেকে 12:30 এর কিছু আগে এবং পরে, এই সময়ের মধ্যেই দ্বিপ্রহরের সময়। অর্থাৎ সূর্য যখন মাথার উপরে বরাবর সোজা চলে যায়, পূর্ব দিগন্তে সূর্য ওঠে, পশ্চিমে যখন চলে যায়, উপরে যখন সূর্যটা থাকে, ওই সময় নামাজ পড়া কি হারাম? ওই সময় নামাজ পড়া যাবে? তো খেয়াল রাখতে হবে যে 12টার সময় যখন কাছাকাছি হয়, ওই সময় থেকে শুরু করে প্রায় 12:30 সময়, তো এটা দিন এবং কালের উপরে নির্ভর করে সময় আটপিসও হয়। তো এই দ্বিপ্রহরের সময় নামাজ পড়া যাবে না, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। নাম্বার 3, আবার সূর্য যখন অস্ত যায়, কখন যায়? দিন যখন ফুরিয়ে যায়, দিন ফুরিয়ে যাওয়ার পরে যখন সূর্য অস্ত চলে যায়, ওই সময় নামাজ পড়া কি নিষিদ্ধ? কে বলেছেন? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ও উম্মতেরা শুনে নাও, তোমরা যখন ইচ্ছা তখনই নামাজ আদায় করবে, নফল হিসাবে গণ্য হয়ে যাবে, কিন্তু এই 3টি সময় তোমরা নামাজ আদায় করিও না। তো সর্বশেষ সময় কোনটা? সেটা হলো সূর্য যখন অস্ত যায়, ওই সময়টা, অর্থাৎ মাগরিবের ওয়াক্ত হওয়ার কিছুক্ষণ আগ মুহূর্ত পর্যন্ত। মাগরিবের অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার পরেই 2-1 মিনিট পরেই মাগরিবের সালাতের আজান হয়। তো ওই নির্দিষ্ট আসরের ওয়াক্ত শেষ হওয়ার পর থেকে শুরু করে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত নির্দিষ্ট একটি সময় আমাদেরকে নামাজ আদায় করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের দিক নির্দেশনা অনুযায়ী যে কখন নামাজ পড়তে হবে আর কখন পড়া যাবে না, এই সময় আমাদেরকে জ্ঞান রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইবাদত করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। সম্মানিত ভাইরা,